খুব সুন্দর হয়েছে। কি বলবো আর আপনাদেরকে। নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা চলে এসেছি আপনাদের অনুরোধে এঁচোড় মাটনের একটা রেসিপি নিয়ে। এঁচোড় মাটনটা বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু দারুণ স্বাদ। দেখো মনে হয় এঁচোড়টা আমি এক্ষুনি গাছ থেকে পেড়ে নিয়েছিলাম। এখনো কিন্তু আটা বার হচ্ছে। এই এঁচোড়টাকে এখন আমি কাটবো। দেখো এঁচোড়টা দেখতে কিন্তু খুব সুন্দর। এখানে টাটকা দেখে নিয়ে এসেছি। এঁচোড়টা থেকে যে এই যে আটাগুলো বাইর হচ্ছে, এই আটাগুলোকে আমি এই ন্যাকড়াটা দিয়ে মুছে নেব। তাহলে কিন্তু বটিতে বা হাতে একটু আটা লাগবে না। এসবগুলো যে কেটে আমি জলে দিব, সেই জলে দিয়ে দেবো একটুখানি হলুদ। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এসবগুলো কেটে জলে দিলে কালো হবে না, দেখতে ভালো লাগবে। সেই জন্য একটুখানি জলে দিয়ে দেবো হলুদ। এই যে এখন এসবগুলোকে এইভাবে বাছতে হবে। পিসগুলো কিন্তু একই রকম করতে হবে, ছোট বড় করলে ভালো হবে না। এই দেখো একই রকম ভাবে কাটে নিচ্ছি। এসবটা কিন্তু আমার এখন কাটা হয়ে গেছে। দেখো এসবটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাটনটা কেটে নেব। একইভাবে ছোট ছোট করে মাটনটা কেটে নেব। দেখো এই মাটনটাকে কিন্তু আমি এখন ছোট ছোট পিস করে নেব। এসবগুলো যেভাবে পিস করেছিলাম ছোট ছোট, এরকম ভাবে পিস করতে হবে। দেখো মাটনটা তেলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, শুকনো তেল। এই তেলটা দিয়ে রান্না করলে খুব ভালো হয়। কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দেব। একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব জল। জলটা দেওয়ার কারণ হচ্ছে এসবটাকে একটু আগে সিদ্ধ করে নিতে হবে। এই এসবটা সিদ্ধ করে নেব। এই জলে দিয়ে দিব একটুখানি হলুদ। এসবে কিন্তু হলুদটা দেওয়া মেন। এই হলুদটা না দিলে কিন্তু কালো হয়ে যাবে। এখন আমি হলুদটা একটু গাটিয়ে দিয়ে দিয়ে দেবো একটা ঢাকা। ঢাকাটা দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো এসবটা কিরকম হয়েছে। এসবটা আমার হয়ে গেছে। এটা কিন্তু বেশি সিদ্ধ করতে হবে না, হালকা সিদ্ধ করলে হয়ে যাবে। এটাকে এখন আমি নামিয়ে নেব। এটা আমি জল ঝরানোর জন্য একবারে ঝুড়িতে দিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা তেল। তেলটা কিন্তু বেশিই দিতে হবে। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এসবটা দিয়ে ভেজে নেব। এসবটা এতগুলো একবারে ভাজা যাবে না, দুটো করে ভাজতে হবে। দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এসবটা কিন্তু বেশি ভাজতে হবে না, কারণ এর মধ্যে একটু কাটালি কাটালি ভাব থাকে। সেজন্য হালকা ভেজে নিলে হবে। এসবটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব।
বাকিটা ভেজে নেব। একইভাবে নুন দিয়ে দেব আর একটুখানি হলুদ গুঁড়ো। কিভাবে ভাজা হয়ে গেছে, এটাকেও এখন আমি নামিয়ে নেব। ছোট এসবটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি সাইডে রেখে এখন আমি মেন রান্নাটা করব। কড়াইতে একটু তেল আছে, আরো একটু তেল দিতে হবে। এখন আমি ফোড়ন দেব, দিয়ে দেব একটুখানি ফোড়ন, দুটো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, এটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। আর দিয়ে দেব রসুন বাটা। এটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মাটনটা। এর মধ্যে নুন, নুন কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাটন কিন্তু একটু বেশি করে কষাইতে হয়, 3-4 বার আর কি। জল দিয়ে দিয়ে 3-4 বার কষিয়ে নেব। মাটনটা আমার কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম এসবটা, এটাই দিয়ে দেব। দেখো এসো আর মাংসটা একবারে দিয়ে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, কষাতেও খুব ভালো হচ্ছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আদা, এই যে 1 চামচের মতো আদা বাটা দিয়ে এভাবে আরো ভালো করে কষাতে হবে। এঁচোড় আর মাটন যত কষাবেন তত কিন্তু স্বাদ হয়। এটা কিন্তু আমার একবার কষা হয়ে গেছে। এখন আমি আবার জল দিয়ে কষাবো। এভাবে জল দিয়ে দিয়ে কষাতে হয় কিন্তু। সেদ্ধর জন্য একটা দিয়ে দেব ঢাকা। দেখো এঁচোড়টা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা, কারা কারা এঁচোড় এভাবে রান্না করে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর যারা যারা খাননি আমার রান্নাটা দেখে একবার বানিয়ে খান, তারপর আমাকে কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই অবশ্যই জানাবেন। এই সময় কিন্তু গাছে এসব থাকে, এসব থাকতে থাকতে এসবের তরকারি বানিয়ে খান। দেখো এসবটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব।
এঁচোড়ের তরকারি কিন্তু পাতলা করলে ভালো লাগে না খেতে। এরকম মাখা, মাখা করলে খেতেও ভালো লাগে। দেখো এঁচোড়টা কিন্তু গোটা, গোটা রয়েছে। একবারে গলে ফেলা যাবে না। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। খুব সুন্দর হয়েছে। কি বলবো আর আপনাদেরকে? বলার কিছুই নেই। এর সাথে কিন্তু একটু ছোট মাছের ভাজি, একটু চাটনি হলে খেতে মন্দ হয় না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।